রাম রাম বন্ধুরা। বলিউডের জগতে যখনই সৌন্দর্য এবং প্রতিভার কথা ওঠে তখন একটি নাম সবসময় সবার উপরে থাকে, মধুবালা। তিনি এমন একজন অভিনেত্রী ছিলেন যার হাসি মন কেড়ে নিতে পারত, আর যার অভিনয় সিনেমাকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিল। কিন্তু আপনি কি জানেন, তার সৌন্দর্য শুধু দর্শকদেরই মুগ্ধ করেনি, বরং তার সহঅভিনেতাদের ওপরও গভীর প্রভাব ফেলেছিল। আজ আমরা শেয়ার করব কিছু মজার গল্প, শাম্মী কাপুরের মধুবালার সাথে প্রথম দেখার অভিজ্ঞতা থেকে শুরু করে শুটিং সেটে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করি শাম্মী কাপুর আর মধুবালার প্রথম দেখার গল্প দিয়ে। বছরটা ছিল 1953 আর ছবির নাম ছিল রেল কা ডিব্বা। যখন শাম্মী কাপুর প্রথমবার মধুবালাকে শুটিং সেটে দেখলেন, তিনি একদম থমকে গেলেন। পরে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যেন তার ওপর বজ্রপাত হয়েছিল। তিনি তার চোখ মধুবালার মুখ থেকে সরাতে পারছিলেন না। শাম্মী কাপুর বলেছিলেন, সেই মুহূর্তটা এমন ছিল যেন কেউ আমার আত্মাকে নাড়া দিয়ে দিয়েছে। তার সৌন্দর্য এতটাই আকর্ষণীয় ছিল যে আমি বারবার আমার ডায়লগ ভুলে যাচ্ছিলাম। আমার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, আর আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আমি শুধু তাকিয়ে থাকতাম তার দিকে। আরও মজার বিষয় হল, মধুবালা খুব ভালো করেই জানতেন যে তার সৌন্দর্যের প্রভাব কী রকম। শাম্মী কাপুর জানিয়েছিলেন, তার নার্ভাসনেস দেখে মধুবালা তাকে একটি মৃদু হাসি দিয়েছিলেন, যা পুরো পরিবেশকে আরও মায়াবী করে তুলেছিল। তিনি উপভোগ করতেন কিভাবে মানুষ তার প্রতি আকৃষ্ট হতো, যেন তিনি এক চুম্বকের মতো। এটাই ছিল তার আত্মবিশ্বাস আর মোহময়ী ব্যক্তিত্বের জাদু। কিন্তু শুধু শাম্মী কাপুর নয়, মধুবালার সৌন্দর্য আর ব্যক্তিত্ব তার সহঅভিনেতাদের পাশাপাশি পুরো শুটিং সেটকেও প্রভাবিত করত। তার উপস্থিতি এতটাই অসাধারণ ছিল যে সেটের ক্রুরাও তার মোহ কাটাতে পারত না। একটি বিখ্যাত ঘটনা ঘটে শিরিন ফরহাদ ছবির সেটে। এক লাইটম্যান, যিনি উঁচুতে কাজ করছিলেন, মধুবালার দিকে তাকাতে গিয়ে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এমনই ছিল তার মোহময়ী সৌন্দর্য, যা মানুষের হুঁশ উড়িয়ে দিতে পারত। এ গল্প কেবল একটি ঘটনা নয়, বরং মধুবালার জাদুর এক ঝলক। তার সৌন্দর্য শুধু তার চেহারায় সীমাবদ্ধ ছিল না। তার সহঅভিনেত্রী মিনু মুমতাজ একবার বলেছিলেন, মধুবালার ত্বক এতটাই উজ্জ্বল আর স্বচ্ছ ছিল যে যখন তিনি পান খেতেন তখন তার গলায় লাল রঙের রেখা নেমে যেতে দেখা যেত। তার সৌন্দর্য সত্যিই ছিল দেবদূতের মতো। এবার আসি তার ক্যারিয়ারের অন্যতম আইকনিক সিনেমা মুঘল আজমের কথা। এই ছবিতে তিনি অনারকলির ভূমিকায় অভিনয় করেছিলেন, যা আজও সবার মনে গেঁথে আছে। কিন্তু আপনি কি জানেন, এই ছবির জব প্যার কিয়া তো ডরনা কিয়া গানের শুটিংয়ের সময় তিনি একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। মধুবালা জটিল নাচের মুদ্রায় বিশেষ পারদর্শী ছিলেন না, বিশেষ করে ঘূর্ণায়মান নাচে। সেই গানের কিছু অংশের জন্য একজন পুরুষ নৃত্যশিল্পী তার বডি ডাবল হিসেবে কাজ করেছিলেন, যিনি একটি রাবারের মাস্ক পরেছিলেন যা দেখতে মধুবালার মুখের মতো ছিল। মজার বিষয় হল, সেটে অনেকেই বুঝতে পারেননি যে সেটা মধুবালা ছিলেন না, তারা সত্যিই ভেবেছিলেন সেটি তিনিই। তবে এই উজ্জ্বল তারকার আলো দীর্ঘস্থায়ী হয়নি। 1969 সালের 2-3 ফেব্রুয়ারি, মাত্র 3-6 বছর বয়সে মধুবালা এই পৃথিবী ছেড়ে চলে যান। তাহলে বন্ধুরা, এগুলো ছিল মধুবালার কিছু অজানা আর মজার গল্প। যদি এই গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার এমনই মূল্যবান গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত রাম রাম।